নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? টিঙ্কু মণ্ডল চ্যানেলে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। তো রুমটা দেখানো নেই, এই রুমটা একটু দেখালাম। মানে যেখানে গেস্ট হাউস আছে, গেস্ট রুমে আছি আমরা, এসে ওখানেই উঠেছি। তো কোয়ার্টারে আসিনি, গেস্ট রুমেই আছি। কিছুদিনের জন্য এসেছি, তো এই জন্য গেস্ট রুম নিয়েছি। তো গেস্ট রুমে এখানে সব কিছু ফেসিলিটি আছে অবশ্য, মানে আমাদের কিছু সেরকম নিয়ে আসতে হয়নি, যেমন চেয়ার, ডাইনিং চেয়ার, টেবিল, খাট, টিভি, সব কিছুই আছে এখানে। খাবার বানানোর জন্য সব কিছুই রান্নাঘরে যেগুলো লাগে রান্না করতে মোটামুটি টুকটাক সবগুলোই আছে। তো এই জন্য এখানে আছি আমরা। তো এই দেখুন, এটা ডাইনিং প্লেস আর এটা হচ্ছে কিচেন। এই দেখুন, এই বাসনগুলো সব এখানকারই। আর কিছু টিফিন বক্স এইগুলো টুকটাক নিয়ে এসেছি। আর বেশি কিছু এটা পায়খানা, বাথরুম, বেসিন। তো আপনারা রুমটা দেখুন এরকমই। আর কিছুটা শেয়ার করলাম আপনাদেরকে রুমটা, যে রুমে আছি আমরা। তো এটা বাইরের যে বেলকনি হয়, এটা বেলকনি থেকে পুরো বিল্ডিংগুলো সব দেখতে পাবেন। মানে এগুলো সব ফ্যামিলি কোয়ার্টার, এগুলো তো সব ফ্যামিলি আছে। আমরা যে বিল্ডিং আছি সেটাই কেবল, এই বিল্ডিংটাই গেস্ট রুমের জন্য রেখেছে। তো এখানে যারা ধরুন ওই 10 দিন, হয়তো 15 দিন কি 1 মাসের জন্য আসে, তারা এখানে থাকে। তো আমরাও এসেছি ওরকমই, মানে 10 দিনের মতনই আর কি। এটা একটা শোবার রুম। এখানে একটা ডবল বেড রয়েছে। তো এখানে সব কিছু যেগুলো নিয়ে এসেছি সাজের জিনিস, ওইগুলো সাজিয়ে রেখেছি। আর ওখানে একটা বড় আয়না ছিল, এই যে এখন বড় আয়না একটা, মানে শাড়ি টাড়ি পরতে হলে অসুবিধা হবে না। তো এই দেখুন, রুমগুলো তো হয়ে গেছে দেখানো প্রায়। তো এটা আবার বাইরে, মানে যে গ্রাউন্ডে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু খেলনা রয়েছে। এই যে বাচ্চাদের মানে পিটি করার জন্য সকালবেলায় অনেক অনেক রয়েছে। যে মাঠটা দেখলেন চারিপাশ দিয়ে বানানো রয়েছে, কিন্তু সকালের দিকে করেছিলাম এটা ব্লগটা। তো চা করলাম, চাটা ছাকছি না, গ্লাসটা সরে সরে যাচ্ছে, যে দেখতেই পেলেন আপনারা। তো তারপরে এটা দুপুরে খাবারে চলে এসেছি। তো দুপুরে আজকে আমরা বানাইনি, কালকে এসেছিলাম, রাত্রে তো আর বানাতে পারিনি। তো নিয়ে এসেছি ক্যান্টিন থেকে খাবার, চিকেন, ভাত আর পাঁপড়, রুটি সবই নিয়ে এসেছিলো। আর এইগুলো দেখুন সন্ধ্যার দিকে তো সবজি বাজার করে নিয়ে এসছে কিছু, যেটা পেয়েছে পটল, আলু, পেঁয়াজ, রসুন এগুলোই পেয়েছিল, কাঁচা লঙ্কা, শসা, আপেল। আজকে আবার কালকে হয়তো আবার যাবে আনতে। তো ভয়েসটা দিচ্ছি আমি আগের দিনে, তো পরের দিন ভয়েস দিচ্ছি। তো এই দেখুন, এটা আশীর্বাদ আটা নিয়েছে 5 কিলো, চাল নিয়ে এসেছে, মশলাগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এগুলো সব এখানে সাজিয়ে রেখেছি একটু করে, নাহলে সাজিয়ে না রাখলে না ছোটো ওই স্ল্যাবের মধ্যে না জায়গা পাবো না কোনো কিছু বানাতে হলে। এখানে ওই মাইক্রোওভেনটা রয়েছে। আর এই দেখুন টেবিলের উপর রয়েছে কভার, কাজু কিশমিশ এগুলো। তো রাত্রে যেটা বানাচ্ছি একটা সবজি, আলু, পটল, পেঁয়াজ একটা সবজি বানাচ্ছি রাত্রে খাবারের জন্য। তো রাত্রে রুটি করব, রুটি দিয়ে খাওয়ার জন্য। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে আপনারা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, বাই বাই।
তো এই দেখুন আমি তো ভিডিওটি শেষ করে তারপরে আবার একটু ছিল, সেটা দেখানো হয়নি। তো খিচুড়ি প্রসাদ, এখানে কালী পুজো হয় তো ওখানে খিচুড়ি প্রসাদ দিয়েছিল। আর রাত্রে সন্ধ্যার দিকে তোমার দাদা ওই যে আলু মন্ডা যেগুলো বানায় সেগুলো ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলো। আমার মেয়ে একটা আইসক্রিম খেয়েছিল সেগুলোই। তো ভালো থাকবেন সব, বাই।